সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফুট উচ্চতায় পূর্ব সিকিমের পাকিয়ং ডিস্ট্রিক্টের একটি ছোট্ট পাহাড়ি গ্রাম হলো জুলুক। এই জুলুক একসময় ঐতিহাসিক সিল্ক রুটের একটি ট্রানজিট পয়েন্টও ছিল। ট্রানজিট পয়েন্ট মানে তিব্বতে ভ্রমণকারী ব্যবসায়ীরা রাত্রিকালীন ঘাঁটি হিসেবে এই জুলুককে ব্যবহার করত। আর আমাদের এই সিল্ক রুটটি চীন অধিকৃত তিব্বতের লাসা থেকে কালিম্পং পর্যন্ত বিস্তৃত ছিল। 1959 সালে তিব্বতে চীনা অভিযান শুরু হওয়ার পর থেকে এই সিল্ক রুটটি বন্ধ হয়ে যায়। এই জুলুকের অপরূপ সৌন্দর্য সকল পর্যটকদের মন ভরিয়ে দেয়। তাই প্রত্যেক বছর অসংখ্য পর্যটক এই অপরূপ সৌন্দর্যের টানে ছুটে আসেন জুলুক, আর তার সাথে দেখে নেন এখানকার সব ভিউ পয়েন্টগুলো, যার মধ্যে রয়েছে জিগজ্যাগ রোড, থাম্বি ভিউ পয়েন্ট, মাউন্ট কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য, আরও অনেক কিছু। ভিডিওর আগের পর্বে আমি আইওটার থেকে জুলুক আসার সমস্ত বিবরণ তুলে ধরেছি, আর তার সাথে পারমিটের সব তথ্য দিয়ে দিয়েছি। আগের পর্বটা যারা মিস করে গেছেন আই বাটনে লিঙ্ক দেওয়া থাকলো, প্লিজ দেখে নেবেন। ভিডিওর এই পর্বে আজ আমরা জুলুক থেকে উপরের দিকে যাব আর দেখে নেবো এখানকার সব ভিউ পয়েন্টগুলো। আমি সুমন্ত শুরু করছি সিল্ক রুট ভ্রমণের অন্তিম পর্ব। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম জুলুক। ঘুরতে সময় এখন সকাল 7:15। এখন বাইরের টেম্পারেচার নিয়ার অ্যাবাউট 7 কি 8 হবে। ঠান্ডা কাল রাত্রিরে খুব বিশাল ছিল। আমরা কালকে 8:30টার মধ্যে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, আর আজকে ভোর ভোর উঠে পড়েছি। এবারে আমরা সব রেডি, আমরা ব্রেকফাস্ট করে চলে যাব আজকে আমাদের মেন যে সিল্ক রুটের যে মেন ভিউ পয়েন্টগুলো আজকে আমরা দেখব। এই আমাদের ইচ্ছা আছে 8টা নাগাদ আমরা গাড়ি ছেড়ে দেবো এখান থেকে, মানে হোমস্টে থেকে আমরা ব্রেকফাস্টটা করে 8টা নাগাদ গাড়ি ছেড়ে দেবো। কারণ যতটা শুনেছি যত মানে সকাল সকাল যাওয়া যাবে, এখানে ওয়েদারটা তত ক্লিয়ার থাকে। আর যত দেরি করে হবে মানে 10টার পর থেকে আস্তে আস্তে মেঘলা হতে আরম্ভ করে। দেখতেই পাচ্ছেন কেমন ঠান্ডা। কালকে যেরকম ঠান্ডা লাগছিল এখন অতটা লাগছে না, কারণ শরীর একটু ঠান্ডা সয়ে নিয়েছে। এবার দেখা যাক ওপরে কেমন ঠান্ডা পাই। শুনছি নাকি ওপরে খুব বরফ পড়েছে। আজকে ইচ্ছা আছে যদি নাথুলা পাস খোলা থাকে তাহলে আমরা অন দ্য ওয়েতে নাথুলা পাসের পারমিটটা নিয়ে নেবো। ড্রাইভার দাদার সাথে কথা হয়ে গেছে, যদি নাথুলা পাস আমরা খোলা পাই তাহলে নাথুলা পাসটা আমরা ভিজিট করে নেব। সব কিছু ডিপেন্ড করছে রাস্তার ওপরে। শুনেছিলাম কাল পর্যন্ত নাথুলা পাস বন্ধ ছিল, এবার দেখা যাক কী হয়। আর এই হচ্ছে সকালের জুলুকের ভিউ। আমরা জুলুকের একটু ওপরেই আছি। মেন জুলুকটা হচ্ছে ওইটা, মানে এটা পুরোটাই জুলুক, মানে যে মেন যে গ্রামটা থাকে মেন গ্রামটা হচ্ছে ওই দিকটা। আর এইগুলো সব হচ্ছে আর্মি ক্যাম্প। ওখানে ছোট্ট একটা হোমস্টে আছে, এখানেও অনেক হোমস্টে আছে, আর এগুলো তো সবই হোমস্টে। এখানে কিন্তু যেটা কালকে বলেছিলাম, এখানে কিন্তু আপনারা অত হাইফাই হোমস্টে পাবেন না। এখানে হোমস্টে কিন্তু এরকমই, কারণ যেহেতু খুব রিমোট এরিয়া, যে কটা হোমস্টে আছে তার মধ্যে কিছু ভালো, আর না হলে সব এরকম ছোটো ছোটো আপনারা পাবেন। যেমন আমরা এই হোমস্টেতে আছি, খারাপ না কিন্তু। গিজার আছে, আপনার যেগুলো দরকার বেসিক অ্যামেনিটিস, ভালো বেড পেয়ে যাবেন, গিজার আছে, ওয়েস্টার্ন টয়লেট আছে, 24 আওয়ার্স তো আপনি গরম জল পাচ্ছেনই, খাবার দাবারও ভালো। তো এটা একটু কম্প্রোমাইজ করলে আই থিঙ্ক আপনাদের জুলুকে থাকতে কোনো অসুবিধা হবে না। বাকিটা আপনাদের উপর ডিপেন্ড করছে। তো চলুন এবারে আমরা ব্রেকফাস্টটা করে নিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠে যাই। ড্রাইভার ভাই চলে গেছে আমাদের গাড়ির দিকে, আমরা এবারে ব্রেকফাস্ট করতে যাচ্ছি। একবারে দেখা হচ্ছে আপনাদের সাথে ব্রেকফাস্ট করে গাড়িতে। আর ওখানে সূর্য দেবতা উঠে পড়েছে। এই আমরা জার্নি স্টার্ট করলাম জুলুক আমাদের হোমস্টে থেকে। এবারে আমরা যাচ্ছি প্রথম ভিউ পয়েন্ট জিগজ্যাগ রোড। এটা সিল্ক রুটের সব থেকে বেটার আমরা ভিউ পাই, তার দিকে আমরা যাচ্ছি। এবারে আমাদের মেন সব ভিউজ পয়েন্টগুলো আর চালু হবে। ঠান্ডা ক্রমশ বাড়ছে যত উপরে উঠছি। এই হচ্ছে আমাদের সাইড সিনের প্রথম ভিউ পয়েন্ট জিগজ্যাগ রোড। এই রাস্তাগুলো দিয়ে আমরা উপর দিকে উঠে এসেছি, কালকে রাত্রে ওখানে ছিলাম, তাই এই রাস্তা দিয়ে আমরা এঁকে বেঁকে উঠে এসেছি। এটা হচ্ছে আমাদের ওল্ড সিল্ক রুট। আমরা আরও উপর দিকে উঠবো আস্তে আস্তে। আমার পেছনেই মাউন্ট কাঞ্চনজঙ্ঘা, আর তার পাশে হচ্ছে জিগজ্যাগ রোড। দেখে খুব সুন্দর, যেগুলো এতদিন ধরে আমি
ইউটিউবে বা কেউ ফেসবুকে পোস্ট করে সেগুলো দেখতাম। আজকে নিজের চোখে দেখছি, সত্যি একটা আলাদাই অনুভূতি লাগছে, মানে যেটা আমি ভাষায় বোঝাতে পারবো না। আর এখানে ঠান্ডা হাওয়া খুব দিচ্ছে, মানে চিল্ড, তাকে বলে ঠান্ডা, একদম কনকনে বরফের ঠান্ডা হাওয়া। আমি যে টুপিটা খুললাম কেন, অনেকে ভাবছেন যে ঠান্ডা হাওয়া আছে বলছি, বাট আমি টুপি ছাড়া ঘুরে বেড়াচ্ছি, কারণ যে যত আমরা ওপর দিকে উঠি, যেগুলো আমি রিসার্চ করেছি, যত আমাদের এই কানটা খোলা থাকবে, অল্টিটিউড গেইন করতে আমাদের সবথেকে সুবিধা হবে। কারণ এই কান হচ্ছে হাই অল্টিটিউড গেইন করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি আপনি কান থেকে থাকেন না, তাহলে আপনার এই যত ওপরে উঠবেন, যে মোশন সিকনেসগুলো হয় সেগুলো কিন্তু বেশি হবে। যতটা পারবেন কানটা খুলে রাখবেন, কারণ ওপরে গেলে যদি হাই অল্টিটিউড সিকনেস হয়ে যায়, আপনার পুরো ঘোড়াটা মাটি হয়ে যাবে যাকে বলে। আমরা যত ওপরে আস্তে আস্তে উঠছি, আমাদের বরফ স্টার্ট হয়ে গেছে। যত ওপরে উঠবো আরও বরফের পরিমাণটা বাড়বে। এখানে রাস্তার ধারে ধারে ছোটো ছোটো বরফ দেখা যাচ্ছে, মানে যেগুলো আগে স্নোফলস হয়েছিল সেই বরফগুলো রয়ে গেছে, এখনও পর্যন্ত গলে যায়নি। তারপরে উপরে ধুলোবালি পড়ে ব্ল্যাক হয়ে গেছে। ওই যে উপরে সব ওই খাঁজে খাঁজে বরফ পড়ে গেছে। আমরা এই চলে এলাম থাম্বি ভিউ পয়েন্ট, যার হাইট হচ্ছে 11,200 ফিট। আর এখানে ঠান্ডাটা নিচের থেকে একটু বেশিই আছে। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা অসাধারণ লাগছে। আমার পেছনে রয়েছে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা। আর এখান থেকে যে আমরা তলায় যে জুলুকের জিগজ্যাগ ভিউ পয়েন্টটা দেখেছিলাম, আর এখান থেকে যে জিগজ্যাগ রাস্তাগুলো দেখা যাচ্ছে, আরও বিউটিফুল দেখা যাচ্ছে। খালি আপনারা একবার দেখুন সেই রাস্তাগুলো। তারপরে দেখাচ্ছি মাউন্ট কাঞ্চনজঙ্ঘার ভালো ভিউ। এই হচ্ছে জুলুক গ্রাম, আর এই হচ্ছে সেই জিগজ্যাগ রাস্তা। কি সুন্দর লাগছে, এতে ভাষায় বোঝানো যাবে না, এসব অসাধারণ লাগছে এসব জিগজ্যাগ রাস্তা। আর ওদিকে বরফ দেখা যাচ্ছে। যত আমরা উপরে যাব তত আমরা বরফ আরও দেখতে পাবো। খালি দেখুন রাস্তাটা। এখান থেকে আরও কাঞ্চনজঙ্ঘাটাকে আরও উঁচুতে দেখা যাচ্ছে, আরও মানে স্ট্রেট একদম আই লেভেলে দেখা যাচ্ছে। ঠান্ডা, চরম ঠান্ডা। টেম্পারেচার হবে মেবি 7-8 তো হবেই, বুঝতে পারছি না, মোবাইলে টাওয়ার নেই। মানে এইসব ভিউ মুখে বলা যায় না, খালি ফিল করতে হবে, কিচ্ছু বলার নেই। খালি 360 ভিউটা একবার দেখুন। আর ওইদিকে দেখা যাচ্ছে স্নোকেপ পাহাড়। ওইদিকে যাবো আমরা আস্তে আস্তে। এখানে বিভৎস হাওয়া দিচ্ছে, দাঁড়ানো যাচ্ছে না, ঠান্ডায় একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। বিশাল হাওয়া দিচ্ছে এখানে, বিশাল। এই আমরা নাথাং ভ্যালির কাছে দাঁড়ালাম। এখানে অনেক স্নো, পুরো চারদিকটা বরফ, ফ্রেশ স্নো। মনে হয় 2-1 দিন আগেই এখানে স্নোফলস হয়েছিল, তো এখনও স্নো আছে। আর আমার ওই জায়গাটা হচ্ছে নাথাং ভ্যালি। অনেকগুলো হোমস্টেও আছে, অনেকে থাকেন। প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে একদম কনকনে বরফের ঠান্ডা হাওয়া, হিমেল বাতাস। ওহ, হেভি হাওয়া দিচ্ছে, হেভি। আমাদের এই সিল্ক রুটে আমরা ফার্স্ট ফ্রেশ স্নো দেখতে পেলাম এসে এই
নাথাং ভ্যালিতে। বরফ, প্রচণ্ড ঠান্ডা। আরও যত ওপরের দিকে আমরা উঠব তত আরও বরফটা বেশি পরিমাণে পাবো। আমরা এখন চলে এসেছি ওল্ড বাবা মন্দির। আর একটা আছে নাথুলার পরে, মানে ঝাঙ্কু যাওয়ার পথে, সেটা হচ্ছে নিউ বাবা মন্দির। তো এখানে টেম্পারেচার অনেকটাই কম। আর আমাদের এই ওল্ড বাবা মন্দিরের হাইট হচ্ছে 13,300 সামথিং। আর এই চারদিকটা পুরো ঠান্ডা আর ক্লিয়ার ব্রাইট সানি ডে। আজকে ঠান্ডা খুবই লাগছে, কথা বলতে পারছি না। তো আমি আর্মি সাহেবদের অনুমতি নিয়েই ভিডিও করছি। খালি ওনারা বলে দিলেন যে আমাদের ভিডিও করবেন না, বাদ বাকি আপনি সব ভিডিও করতে পারেন। আমার পেছনেই হয়েছে ওল্ড বাবাজির মন্দিরে ওঠার রাস্তা। তো অনেকটাই উপরে উঠতে হবে, চেষ্টা করছি যেতে পারি কি না, কারণ এরপরে আরও অনেকটা জায়গা আছে। কারণ আজকে আমাদের দিনটায় অনেক কিছু কভার করতে হবে। আর এখানে ভালোই ভিড় আছে, দেখতেই পাচ্ছেন সব আর্মিদের গাড়ি পরপর আসছে। সব পরপর আর্মিদের গাড়ি আসছে আর তাদের চাকাতে স্নো চেন লাগানো আছে। তার মানে উপরে ভালোই বরফ আছে। ভাবতে পারিনি আমি এই জায়গাতে একদিন আসতে পারবো। নিজেকে এই জায়গায় এসে নিজেকে খুব ধন্য মনে করছি। আর বাকি আপনারা ভিউ দেখতেই পাচ্ছেন, চারদিকে পুরো বরফাবৃত পাহাড়। আর কিছু বলার নেই। এই সব ভিউ সম্বন্ধে আর কিছু বলার নেই। খালি চোখে দু চোখ ভরে দেখতে হবে। সত্যি এইসব বলার কোনো ভাষা নেই যাকে বলে। এদিকে সরে আসি, খুব সুন্দর ভিউ দেখতেই পাচ্ছেন। এখানে বসার জায়গাও পিছনে করা আছে, বসার জায়গা। বাবাজির মন্দিরে উঠতে গেলে আপনাকে ওই জুতো খুলে উঠতে হবে। আমরাও জুতো খুলে উঠবো। জানি না ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ কিনা। আর চেষ্টা করবো ওখানে ভিডিওগ্রাফিটা যতটা না পারা যায়, কারণ একটা আর্মিদের একটা গোপনীয়তা রাখাটা আমাদের ভারতীয়দের কর্তব্য। কারণ আমরা ব্লগিং করি বলে যে সব কিছু আমরা তুলে ধরবো সেটা কিছু না। আগে আমাদের দেশ, তারপরে সব কিছু। আর এই হচ্ছে বাবাজির টেম্পল, বাবাজি এখানে থাকেন। আর ওপরে হচ্ছে বাংকার, বাবাজির মন্দির। এখানে বাবাজির অনেক স্মৃতি জড়িয়ে আছে। বাবাজি এখানে আমাদেরকে পুরো প্রোটেক্ট করছে। চায়না যদি কোনোদিনও কোনো আমাদের অ্যাটাক করে, তার 72 ঘন্টা আগে বাবাজি আমাদের জানিয়ে দেবেন যে হ্যাঁ বলেছেন বাবাজি। এই হচ্ছে বাবা হরভজন সিং টেম্পলের হিস্ট্রি। আর এই হচ্ছে বাবাজির হিস্ট্রি রুম। এখানে কিভাবে মন্দির ক্রিয়েট হয়েছে, তৈরি হয়েছে, আগে কেমন ছিল, এখন কেমন আছে, সব কিছু এখানে তুলে ধরা হয়েছে। 30শে আগস্ট বাবার জন্মদিন। ওই দিনকে এই হিস্ট্রি অনুযায়ী সবাইকে পুরোনো বয়স্ক লোকেদের হুইল চেয়ার দেওয়া হয়।
আর এখানে কেক কাটা হয়। আর এই হচ্ছে পুরনো দিনের সিল্ক রুট, ওল্ড সিল্ক রুট। যত আমরা নাথুলার দিকে যাচ্ছি, মানে এখন আমরা যাব কুপুপ লেকের দিকে। কুপুপ মানে এলিফ্যান্ট লেকের দিকে। এদিকে স্নো আরও বেশি, যত ওপরে উঠছি বরফের পরিমাণ ততই বাড়ছে। আর ওদিকে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা আস্তে আস্তে মেঘের কোলে হারিয়ে যাচ্ছে। এই আমরা চলে এসেছি কুপুপ লেক বা এলিফ্যান্ট লেকে। আমার পেছনেই হচ্ছে কুপুপ লেক। আর চারিদিকে পুরো মাউন্টেন, বরফই বরফ, পুরো সাদা হয়ে আছে। ও আর এখানে মানে ঠান্ডাটা একটুখানি কম লাগছে, হাওয়াটা একটুখানি কম লাগছে, কারণ আমরা ওল্ড বাবা মন্দির থেকে একটু নিচে আছি। এইসব দৃশ্য সত্যি সত্যি ভাষায় বোঝানো যায় না, খালি দু চোখ মেলে খালি ফিলিং দিতে হবে। আপনারা দেখুন, আমি এক হাতটা খুলে দিয়েছি ঠান্ডাটাকে উপভোগ করার জন্য। ও সত্যি অসাধারণ ভিউ, অসাধারণ বরফই বরফ। আমি বরফের উপর দিয়ে হাঁটছি, ফ্রেশ স্নো। জানতে পারলাম এই দু একদিন আগে এখানে মানে ফ্রেশ স্নোফলস হয়েছে, তার জন্য নাথুলা বন্ধ ছিল। আজকে নাথুলা খোলা আছে এখনো পর্যন্ত। দেখা যাক, আমরা ওখানে যাই। আমরা বরফের উপর দিয়ে হাঁটছি, জোরে আওয়াজ হচ্ছে। ও সব ফ্রেশ নো। আর এই হচ্ছে কুপুপ লেক, পুরোটা কুপুপ লেক। এই একটা লেক আর এই একটা লেক। এটা ওপর থেকে দেখলে অনেকটা হার্ট শেপের মতো লাগে, কুপুপ লেক বা এলিফ্যান্ট লেক। সত্যি দু চোখ মেলেইয়া তোমায় দেখি, তবু ভাষায় নাই বোঝাতে পারি। তো আমরা এখন যাচ্ছি নাথুলার দিকে। আমরা নাথুলার পাস পেয়ে গেছি। তো আমাদের লেগেছে 5,000 টাকা। এটা মানে ডিপেন্ড করছে, না আমরা করিয়ে আসিনি, আমরা অন স্পট ড্রাইভার ভাইকে বলে করিয়ে নিয়েছি। তো এটা যদি আপনারা যখন আসবেন, এটা ডিপেন্ড করছে মানে সময়ের উপরে। এটা বাড়তেও পারে বা কমতেও পারে। আমরা খুব ভাগ্যের ছিল নাথুলার বাসটা পেয়ে গেছি, কারণ কাল পর্যন্ত নাথুলা পুরো বন্ধ ছিল। আজ থেকে নাথুলা আবার ওপেন হয়েছে। এই সময়টা যদি স্নোফল বেশি হয় ওপরের দিকে, তাহলে নাথুলা বন্ধ করে দেয় বিহার থেকে, মানে আর্মি থেকে যেতে দেয় না। দেখতেই পাচ্ছেন কতটা বরফ, এখন এই দিকটা বরফটা কমেছে। আর এইসব রাস্তা কনস্ট্রাকশন বাই বিআরও, বর্ডার রোড অর্গানাইজেশন। অবশেষে যাচ্ছি নাথুলার দিকে। বাস আমরা পেয়ে গেছি। মাঝে একটু প্রবলেম হচ্ছিল, বাট ঠাকুরের দ্বারা সব কমপ্লিট, সব বাধা বিপত্তি কাটিয়ে আমরা যাচ্ছি। তো এখানে বেশি ভিডিও করা যাবে না, যেহেতু এটা ইন্ডিয়া চায়না বর্ডারের কাছাকাছি।
চলে এসেছি নাথুলা পাস, ইন্ডিয়া চায়না বর্ডারের কাছে। অনেকটা উঁচু, চারদিকে স্নো পড়ে আছে। আর এই হচ্ছে বর্ডার। আমরা আরও উপরের দিকে আস্তে আস্তে উঠবো। 14,140 ফুট এই নাথুলার হাইট। কথা বলতে পারছি না, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে। বর্ডারের দিকে যাচ্ছি, মানে উপরের দিকে যাচ্ছি। আর এখানে বিভৎস ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে পুরো ঝড়ের মতো হাওয়া দিচ্ছে। বরফ গলে গলে পড়ছে সব। সব ব্ল্যাক আইস। বরফগুলো জমে জমে এখানে কেয়ারফুলি উঠতে হবে। আমরা এবার নাথুলা পাস থেকে বেরিয়ে যাচ্ছি। প্রথমে ওঠার সময় কষ্ট হয়েছিল, বাট নামার সময় আর সেরকম কষ্টটা হচ্ছে না, কারণ আমরা হঠাৎ করে 14,000 ফিটে উঠে পড়েছি। তো প্রথমে এটি যে শ্বাসকষ্ট এবারে আমার হয়নি, মানে আমার হয়নি বলতে গেলে, মানে খুব কম লোকেরই হচ্ছে, কারণ এখানে অনেকে যারা তাড়াতাড়ি করে উঠতে যাবে তাদের কিন্তু শ্বাসকষ্টটা হবে। আর যদি ধীরে সুস্থে আপনারা ওঠেন তাহলে কিন্তু শ্বাসকষ্টটা একদমই হবে না। একটুখানি উঠলেন দাঁড়ালেন, একটু উঠলেন দাঁড়ালেন, এরকম করে যদি আপনারা আসেন তাহলে শ্বাসকষ্ট একদমই হবে না। আর ওখানে যে উপরে পাহাড়ের মাথায় যে ছোটো ছোটো বাঙ্কারগুলো আছে, ওই বাঙ্কারগুলো ওগুলো হচ্ছে চায়নার বাঙ্কার। আর আমাদের এখানে হচ্ছে ইন্ডিয়ার অফিসিয়াল সব কিছু অফিসিয়াল ঘর। আর এইদিকে ওই মাথায় যে ছোটো বাঙ্কারটা চলে এসে ইন্ডিয়ার বাঙ্কার। এইসব পাহাড়ের মাথায় এগুলো মাথায় সব ইন্ডিয়ার বাঙ্কার, এই পাহাড়ের মাথায় সব চায়নার বাঙ্কার। খালি এই পাহাড়টার উপাশে হচ্ছে চায়না, আর এদিকটা হচ্ছে ইন্ডিয়া। আর ওখানে কাঁটাতারের বেড়া দেওয়া আছে। আমার আরেকটা বাকেট লিস্ট কমপ্লিট হয়ে গেল এই নাথুলাতে এসে। এবারে খুব টেনশনে ছিলাম যে নাথুলা আমরা আসতে পারবো কি না, কারণ কাল পর্যন্ত নাথুলা পুরো বন্ধ ছিল। আর সত্যি রোদটা কিন্তু সেরকম গায়ে লাগছে না, বিভৎস ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে কনকনে ঠান্ডা হাওয়া তো চারিদিকে। আর বরফই বরফ, পুরো কনকনে হাওয়া, মানে দেখে দেখে পা দিতে হচ্ছে, এত হাওয়া। সত্যি আমাদের ইন্ডিয়াতে যা আছে সারা বিশ্বে তা নেই। ভারতবর্ষ ছাড়া এরকম কোনো কান্ট্রিতে আপনি এরকম জিনিস দেখতে পাবেন। এখানে বড় মরুভূমি থেকে আরম্ভ করে হিমালয়ের পর্বত, সমুদ্র, 3 দিক সমুদ্র আছে, প্লাস থেকে বেশি বৃষ্টিপাত হয় এই ইন্ডিয়ার একটা স্টেটে। একেই বলে অখণ্ড ভারত, মানে আই এম প্রাউড, আমি একটা ভারতীয়, আমি প্রাউড। আমরা আস্তে আস্তে দিকে নেমে যাচ্ছি, আর থাকা যাচ্ছে না, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। ধীরে ধীরে নেমে আমরা চলে যাব আমাদের পরবর্তী ডেস্টিনেশন। এবার ফিরে যাবো হচ্ছে আমরা আমাদের পরবর্তী হোমস্টে। আমরা বলে যাচ্ছি এখন ঠান্ডায় কথা বলাচ্ছি, ঋষিখোলা হোমস্টে। সত্যি এটা ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানটাতে, থাকা যাচ্ছে না, বিভৎস ঠান্ডা হাওয়া দিচ্ছে। বাট এখন আর প্রবলেমটা হচ্ছে না, আমরা নিচের দিকে নামছি। আমরা নাথুলা পাস থেকে সোজা চলে গেছিলাম ঋষিখোলাতে। এখানে আছে আমাদের শেষ থাকা। নাথুলার ওই ঠান্ডা ওয়েদারে অতক্ষণ থাকার পরে আমি আর কথা বলার অবস্থায় ছিলাম না, আমার কান গলা পুরো ঠান্ডায় জমে গেছিলো। কাল আমরা এই ঋষিখোলা থেকে সোজা চলে যাব এনজেপি, ওখান থেকে ট্রেন ধরে আমরা চলে যাব যে যার মতো বাড়িতে। তো দর্শক বন্ধুরা, এখানে আপনাদের আমি একটা কথা বলতে চাই, যদি আপনারা এই সিল্ক রুট ট্রিপের সাথে নাথুলাটাও দেখতে চান তাহলে আপনারা সোজা চলে যাবেন গ্যাংটকে। এই নাথুলা থেকে ঋষিখোলার দূরত্ব হচ্ছে প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি, সময় 3 থেকে 4 ঘন্টা লেগে যাবে। নাথুলা থেকে গ্যাংটকের দূরত্ব 56 কিলোমিটার, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আপনারা গ্যাংটক পৌঁছে যেতে পারবেন। তো আমরা যে ভুলটা করেছিলাম এটা আপনারা করবেন না। যদি আপনারা এই সিল্ক রুটের সাথে
নাথুলা পাসটাও দেখেন, তাহলে আপনারা ওখান থেকে সোজা চলে যাবেন গ্যাংটকে। গ্যাংটকে আপনারা স্টে করতে পারবেন। আমাদের এই নাথুলা পাস থেকে ঋষিখোলা আসতে অনেকটা সময় লেগে গেছিলো, প্রায় 3 থেকে 4 ঘন্টা। সন্ধে 6:30 নাগাদ পৌঁছেছিলাম ঋষিখোলাতে। খুব আমরা টায়ার্ড ছিলাম ওই দিনকে। তাই আপনারা যদি সিল্ক রুটের সাথে নাথুলাটাও দেখেন, একটাই অ্যাডভাইস দেবো, ওখান থেকে সোজা চলে যান আপনারা গ্যাংটকে। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং ফ্রম ঋষিখোলা। আমরা 6:30 নাগাদ এই হোমস্টেতে আসি। আজকে আমাদের ওভারঅল জার্নি খুব ভালোই কেটেছে। আজকে এই সিল্ক রুটের সাথে সাথে আমার নাথুলাটাও ভিজিট হয়ে গেল। মানে প্রথমে খুব টেনশনে ছিলাম নাথুলা ওপেন থাকবে কিনা, কারণ গত কয়েকদিন ধরে নাথুলা বন্ধ ছিল ডিউ টু হেভি স্নোফল। আজ থেকেই নাথুলা ওপেন হয়েছে, আর আপনারা দেখতেই পারলেন কত ভিড় হয়েছে। আমরা আগে থেকে পাস বুক করিনি, আমরা অন দ্য ওয়েতে পাসটা করিয়েছি। আর আমাদের লেগেছে 5,000 টাকা, যেহেতু এটা আমরা আর্জেন্ট করিয়েছি। আর যদি আগে থেকে করানো হয় তাহলে হয়তো একটুখানি রেটটা কম হতে পারে। এই হয়ে আমরা গেলাম একটা আশা নিয়ে, বাট সেই আশাটা আমাদের সাকসেসফুল হয়েছে। একটা মানে কী বলবো, একটা মানে ভয় আমরা গেছিলাম নাথুলাটা ওপেন হবে কি না। বাদ বাকি সিল্ক রুটের সব জায়গাটাই খোলা ছিল, যেমন জিগজ্যাগ ভিউ পয়েন্ট, নাথাং ভ্যালি, ওদিকে কুপুব লেক, আর ওদিকে আরও থাম্বি ভিউ পয়েন্ট, ওল্ড বাবা মন্দির, সবই ক্লিয়ার ছিল। আর রাস্তায় বরফ খুব ভালোই ছিল। আজকে ওভারঅল দিনটা খুব ভালোভাবে আমরা এনজয় করেছি। আজকে আমাদের এই ঋষিখোলাতে শেষ দিন। খুব সুন্দর একটা ভালো স্মৃতি নিয়ে আমরা কালকে বাড়ি ফিরে যাব। খুব সুন্দরভাবে আমরা এই সিল্ক রুটটাকে এনজয় করেছি। আর আমাদের যে হোমস্টেগুলো ছিল সেগুলো সবই আপনাদের সাথে শেয়ার করলাম। খুব ভালো ভালো আমরা হোমস্টে পেয়েছি। হ্যাঁ, অনেকে বলতে পারেন দাদা জুলুকের হোমস্টেটা কিন্তু খুব একটা ভালো পায়নি। তাদেরকে আমি একটা কথাই বলতে চাই, দেখুন জুলুক হচ্ছে একদম রিমোট এরিয়া, ওখানে আপনি হাইফাই হোমস্টে বা হোটেল পাবেন না। বাকিটা আপনারা বিবেচনা করতে পারেন যে আপনারা জুলুক থাকবেন কি থাকবেন না। যদি আপনারা ভালো হোমস্টে চান তাহলে আপনাদের থাকতে হবে পাদামচেনে কিন্তু ভালো ভালো অনেক হাইফাই হোমস্টেও আছে। সেটা ডিপেন্ড করছে সম্পূর্ণ আপনাদের ওপর। আমাদের কিন্তু কোনো রকম অসুবিধা হয়নি। আজকে আমরা জুলুক থেকে পুরো সিল্ক রুটে যে কটা সাইট সিন আছে করতে করতে নাথুলা পর্যন্ত গেছি। আবার নাথুলা থেকে ডিরেক্ট ঋষিখোলায় এসেছি। মাঝে আমরা রাস্তায় একটুখানি লাঞ্চ করে নিয়েছি, কারণ অনেকটা রাস্তা আসতে অনেক সময় লেগেছে। আর রাস্তার কন্ডিশন খুবই খারাপ, রাস্তা বড় হচ্ছে, তাই জন্য রাস্তা সব জায়গায় খোঁড়াখুড়ি চলছে। চলুন আপনাদের ছোট রুম টুর দিয়ে দিই। এই হচ্ছে আমাদের হোমস্টের রুম। এখানে একটা সিঙ্গেল বেড, এখানে একটা ডাবল বেড। এখানে 3 জন আরামসে শুতে পারবে। আর ফ্যান চলছে, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, এখানে টেম্পারেচার একটুখানি বেশি আছে, এখন টেম্পারেচার 25 ডিগ্রি টেম্পারেচার। সেই হালকা করে পাখাটা চলছে, খুব গরম লাগছে। আর এখানে একটা মিররও আছে, আর যেমন থাকে লাইটস, সেন্টার টেবিলও আছে। আর এইদিকে হচ্ছে হোমস্টের বাথরুম, এখানে বেসিন, ওখানে কমোড, বাট এখানে গিজার নেই। বাট এখানে সেরকম ঠান্ডা নেই, তাই এখানে গিজারটা দেয়নি। আর এই হচ্ছে আমাদের হোমস্টের বাইরের দৃশ্যটা রাত্রিবেলা। এখন সন্ধে, উপরে সব বড় বড় পাহাড়, আর ওখান দিয়ে বয়ে গেছে হচ্ছে ঋষি নদী। ওখানে আমরা একটু পরে বারবিকিউ করবো। আর এই হচ্ছে রুম, আমাদের এই রুমটা আর দাদাদের ওই রুমটা। আর ওখানে পাহাড়ে সব ছোটো 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 বাড়ি, হোমস্টে সব ভর্তি ওখানে। ওইদিকেও অনেক হোমস্টে আছে। আর আপনাদের এখানে আসতে গেলে ওই ছোট্ট ঋষি নদীটাকে ক্রস করে আসতে হবে। সবাই আজকে এনজয় করছে, যে সবাই অনেকেরই আজকে লাস্ট ডে, আমাদেরও আজকে লাস্ট ডে। আশা করি আপনাদের এই সিল্ক রুট ট্রাভেল সিরিজটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ভিডিওগুলোকে লাইক আর সবার সাথে শেয়ার করে নেবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটা প্লিজ ক্লিক করে নেবেন। এখানেই আজকে আমার ভিডিও আমি শেষ করছি। দেখা হচ্ছে আর একটা নতুন জায়গা আর নতুন ভিডিওতে। তখন টাটা, বাই বাই, হ্যাভ এ নাইস ডে।